হোয়াইট ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে ক্যামেরা অটোতে রেখে কিন্তু হোয়াইট ব্যালেন্স করে, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে তুমি দুরকম লাইট পাচ্ছ। ক্যারেক্টারকে তুমি কোন পজিশনে দাঁড় করাবে, আগে তোমাকে ফোকাস মার্কিং করতে হবে। হোয়াইট ব্যালেন্স কেন করতে হবে, তার আউটডোরে কি ব্যালেন্স থাকবে, তার ইনডোরে কি ব্যালেন্স থাকবে, ওকে আগে একবার টেস্ট করে নিতে। তার কারণ শর্ট চলাকালীন তো তুমি এটাকে টেস্ট করতে পারবে। হঠাৎ করে আবার একটু ওয়েদারটা মেঘলা হয়ে গেল, তখন তোমাকে কি করতে হবে। হোয়াইট ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট। আমাকে হোয়াইট ব্যালেন্স কেন করতে হবে, ধরো সাপোজ এই যে ও ক্যামেরা ওপেন করলো, ক্যামেরা ওপেন করেই রেকর্ড করতে শুরু করে দিল, এটা প্রসেস নয়, এটা তোমরা করবে না। তোমাদের যেটা করতে হবে, ক্যামেরাটা ওপেন করতে হবে। ওপেন করে যার আমি সাবজেক্টের ছবিটা নেব, তার তো একটা লাইট ব্যালেন্স রয়েছে এবং ক্যামেরার একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো দুটোকে তো আগে ব্যালেন্স করতে টাইম দিতে লাগবে। আমরা যখন ঘুম থেকে উঠি, আমরা ঘুম থেকে উঠেই দেখবে আমাদের চোখ সূর্যের আলোটার সাথে ব্যালেন্স করতে একটা সময় লাগে। কারণ আমরা প্রত্যেকেই একটা ধর অন্ধকার করে একটা হালকা ডিম লাইট জ্বালিয়ে আমরা ঘরে ঘুমাই, দরজা জানলা বন্ধই থাকে। তো এবার যখন সকালবেলা ঘুম থেকে উঠি, হঠাৎ করে সেখানে সূর্যের আলো এসে পড়ে, তো আমাদের চোখ কী করে, অ্যাডজাস্ট করতে টাইম লাগে। তো হোয়াইট ব্যালেন্স হচ্ছে কি, তোমার যে সাবজেক্টটার আমি যে ছবিটা নেব বা যে সাবজেক্টটার আমি সিনেমাটোগ্রাফি করছি বা ভিডিও করছি, সেটার সাথে ক্যামেরাকে কিভাবে আমি অ্যাডজাস্ট করছি। আমি হোয়াইট ব্যালেন্স এখানে ক্যামেরার অপশানে দেখাচ্ছি যে আমরা কিভাবে এবং প্রপারলি কেমনভাবে আমরা হোয়াইট ব্যালেন্স করব, যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফির ক্যামেরা। ওকে, এখানে আরেকবার আমি রিভাইজ দিয়ে দিই। এটা হচ্ছে ফোকাসের বলেছিলাম, ক্লিয়ার। এটা হচ্ছে জুম ইন জুম আউট। ওকে, এটা হচ্ছে অ্যাপারচার। ওকে, এবার দেখো এখানে অপশান রয়েছে হোয়াইট ব্যালেন্স। এবার এই হোয়াইট ব্যালেন্সটা আমরা কিভাবে করব, এই হোয়াইট ব্যালেন্সের কিছু নিয়ম আছে। ফার্স্ট হচ্ছে আমরা সাদা কোনো থার্মোকল বা সাদা কোনো পেপার, যেটা আমরা ক্যামেরার লেন্সের সামনে ধরি। এবার লেন্সের সামনে মানে হচ্ছে কতটা ডিস্টেন্সে ধরবে। ধরো সাপোজ এরকম জায়গাতে ক্যামেরা রয়েছে, যেখানে অর্ঘ্য বা ঋষিকা বসে আছে, এরকম ডিস্টেন্সে ক্যারেক্টার থাকবে। তো ক্যারেক্টারের সামনে ধরতে হবে হচ্ছে সেই হোয়াইট পেপারটা, বা অনেক সময় আগে দেখবে হোয়াইট থার্মোকল ইউজ করা হতো। এবার সেখানে গিয়ে কি করতে হবে, তোমাকে ক্যামেরা কিন্তু রাখতে হবে ম্যানুয়ালে। অনেকে ক্যামেরা অটোতে রেখে কিন্তু হোয়াইট ব্যালেন্স করে, তাহলে কিন্তু হবে না। অটো মানে হচ্ছে ওর ন্যাচারাল ক্যামেরার যে লাইট, ও সেই লাইটই নেবে। সেখানে তুমি আলাদা করে কিন্তু কোনোভাবে লাইট বাড়াতেও পারবে না, লাইট কমাতেও পারবে না। সেখানে তুমি ম্যানুয়াল ফোকাসে ফোকাস শিফটিংও করতে পারবে না। যে ফোকাস শিফটিং বলেছিলাম এসপি শটের ক্ষেত্রে, যে কখনও ফোকাস শিফট হবে একবার ক্যারেক্টারের মুখে, একবার ব্যাকের দিকে, বা সেটা কিন্তু তুমি অটো ফোকাস মানে অটোতে রেখে করতে পারবে না। তো সবার আগে যেটা তোমাকে করতে হবে, দেখো এখানে অপশান রয়েছে, এই যে অটো আর ম্যানুয়াল রয়েছে এখানে অপশান। ফার্স্ট কী করতে হয়, ক্যামেরা অন করতে হয়। ক্যামেরা অন করে তুমি ক্যামেরাকে ধরো ট্রাইপডে রাখলে, ট্রাইপডে রাখার পর এখানে এরকম ডিসপ্লে হয় না, ডিসপ্লেটা বড় হয়। সেই ডিসপ্লে তুমি সেট করলে, ঠিক আছে। দেন তোমাকে এবার ফাংশন ঠিক করতে হবে, মানে ক্যামেরার এই অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে। ম্যাক্সিমাম ক্যামেরার লেফট সাইডেই থাকে, বা কিছু থাকে হচ্ছে এই দিকটাতে, মানে হচ্ছে ক্যামেরার যদি এটাকে ফ্রন্ট ধরি, এটাকে আমরা ব্যাক ধরবো, ঠিক আছে। আর কিছু অপশান থাকে হচ্ছে এই ডিসপ্লেটা যেখানে বন্ধ করা থাকে, মানে এই যে বন্ধ করা থাকে এরকম জায়গায়। এখানেও দেখো বেশ কিছু অপশান রয়েছে, এখানেও রেকর্ডিং রয়েছে, এখানেও স্টপ রয়েছে, এখানেও ফাস্ট ফরওয়ার্ড রয়েছে, এখানেও বিভিন্ন অপশান রয়েছে। তো আগে আমাকে ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট আমাকে এই ম্যানুয়ালটাকে আমাকে ক্লিক করতে হবে। ওকে, এই ম্যানুয়ালটা আমি যদি ক্লিক করে নিই, তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে যেতে হবে হচ্ছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে কি করতে হবে, হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে আমাকে এই হোয়াইট ব্যালেন্স সাদা জায়গায় গিয়ে ক্লিক করতে হবে। এই হোয়াইট ব্যালেন্সটা ক্লিক করলে সেখানে তুমি অপশান পাবে, সেখানে তুমি অপশান পাবে। যেমন আমরা এই পরবর্তীকালে মানে পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে ক্যামেরা দেব, ক্যামেরা দিয়ে তোমরা একটা সাবজেক্টকে হোয়াইট ব্যালেন্স করবে। বাট আজকে ভালো করে জেনে নাও কিভাবে করবে। ওখানে যখন তুমি হোয়াইট ব্যালেন্স ক্লিক করবে, হোয়াইট ব্যালেন্স ক্লিক করার পর দেখবে ওখানে অপশান থাকবে। কি অপশান দেবে, ইনডোর আউটডোর। ওখানে অপশান দেবে হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোর। এবার তুমি ইনডোরে সিন নিচ্ছ না আউটডোরে সিন নিচ্ছ। ধরো অনেক সময় কি হয়, ক্যারেক্টার আউটডোর থেকে ইন করবে ইনডোরে। ধরো আমি দেখাচ্ছি একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, হেঁটে এসে সে দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকলো, তাহলে এখানে তুমি দুরকম লাইট পাচ্ছ। তুমি একটা হচ্ছে একদম সূর্যের আলো পাচ্ছ,
আরেকটা তুমি ঘরের মধ্যে ঢুকছে যেখানে তুমি কৃত্রিম আলো পাচ্ছ, একটা ন্যাচারাল একটা আর্টিফিশিয়াল। তাহলে তোমাকে দুটো লাইটের জন্য কিন্তু ক্যারেক্টারকে আগে, যেমন আমরা ফোকাস মার্কিং করি, আগের দিন বলেছিলাম যে ক্যারেক্টারকে তুমি কোন পজিশনে দাঁড় করাবে আগে তোমাকে ফোকাস মার্কিং করতে হবে, তেমনি লাইটের হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রেও তোমাকে কিন্তু ক্যারেক্টারকে কিন্তু আগে থেকে তোমাকে হোয়াইট ব্যালেন্স করে নিতে হবে, যে তার আউটডোরে কি ব্যালেন্স থাকবে, তার ইনডোরে কি ব্যালেন্স থাকবে। তুমি যদি এই ব্যালেন্সটা না করো তাহলে কিন্তু তোমার শটটা বারবার এনজি হবে। এনজি মানে সবাই জানো, নট গ্র্যান্টেড, মানে শটটা তোমার ঠিক হলো না টেকনিক্যালি। এবার তোমাকে নেক্সট যেতে হবে হচ্ছে এনডি ফিল্টার। এনডি ফিল্টার তোমার বাইরে তুমি যে এনডি ফিল্টার রাখবে, তুমি নিশ্চয়ই ইনডোরে সেই এনডি ফিল্টার লাগবে না, কারণ বাইরে তোমার যে হার্ড টপ সান রয়েছে, ভেতরে তোমার সেই ঘরে সেই টপ সানের আলো নেই, সেখানে হয়তো তোমার মাল্টি 10, মাল্টি 20 কিনো এই লাইটগুলো যে আলোকিত করেছে। তো দুটো লাইটের অ্যাডজাস্টমেন্ট তো আলাদা, দুটো লাইটের অ্যাপারচার আলাদা, দুটোতে গেইন আলাদা থাকবে, শাটার স্পিড আলাদা থাকবে। তো তোমাকে দুটোকে আগে একবার টেস্ট করে নিতে হবে, তার কারণ শর্ট চলাকালীন তো তুমি এটাকে টেস্ট করতে পারবে না। তো দেখো হঠাৎ করে দেখো বাইরের আলোটা দেখো একটু মেঘলা হয়ে গেল, তো তুমি একটা আর্টিস্টকে বোঝাতে বোঝাতে তুমি একরকম সেট করে এসছো, তুমি হঠাৎ করে দেখলে আলোটা অন্ধকারে হয়ে গেল, মানে আলোটা একটু মেঘলা হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন তোমাকে সেইভাবেই ব্যালেন্স করতে হবে। এই যে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, ধরো যখন তোমার আলো আপ ডাউন করছে, হতেই পারে তো, ধরো একবার টপ সান রয়েছে, হঠাৎ করে আবার একটু ওয়েদারটা মেঘলা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে যা করার হচ্ছে ডিবির খেলা। তখন তোমাকে সম্পূর্ণ কাজটা কিন্তু তোমাকে এই গেইন ঠিক করে হচ্ছে ডিবি, এই ডিবি দিয়ে কিন্তু তোমাকে কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে।